আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 27 28 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের পরীক্ষার সামনে আসন্ন, অর্থাৎ কিছুদিন পরেই তোমাদের প্রি টেস্ট হাফ ইয়ারলি পরীক্ষা। তো সেই উপলক্ষে আমি তোমাদের জন্য গণিত বইয়ের ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করব, তোমরা সবাই পাশে থাকবা। তো আজকে আমি তোমাদের সাথে ত্রিকোণমিতি অর্থাৎ 9.1 নিয়ে আলোচনা করব। আমি আশা করি আজকের এই ক্লাসটি করার পরে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, ইনশাআল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো কথা না বেরিয়ে আমাদের ক্লাসটি শুরু করি। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে কতগুলো সূত্র লিখে রাখছি, যেমন sin θ সমান 1 বাই cosec θ, cosec θ সমান 1 বাই sin θ, cos θ সমান 1 বাই sec θ, sec θ সমান 1 বাই cos θ, tan θ সমান 1 বাই cot θ, cot θ সমান 1 বাই tan θ। আরো দুটো সূত্র, tan θ সমান sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ। কিছু বর্গের সূত্র লিখে রাখছি, sin square θ plus cos square θ equal to 1, sin square θ equal to 1 minus cos square θ, cos square θ equal to 1 minus sin square θ, sec square θ minus tan square θ equal to 1, sec square θ equal to 1 plus tan square θ। দেখো এখানে আমার সবগুলো সূত্র শেখা লাগতেছে না, একটা সূত্র শিখলে হয়ে যাচ্ছে। sin square θ plus cos square θ equal to 1, এই সূত্রটা শিখবা। পরে দেখো sin square cos square এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, নরমাল cos squareটা রাখলাম, sin squareটা প্লাস, এই পাশে গেলে কি মাইনাস। তো আমার তিনটা সূত্র শেখার দরকার নাই, আমি একটা শিখলেই বাকিগুলো পারবো ইনশাআল্লাহ। তো আবার sec square minus tan square equal to 1 দ্বারা কি হবে, এই সূত্রগুলো তোমাদের সুবিধার জন্য আমি লিখছি। তো চলো এখানে আমি তিনটা অঙ্ক লিখছি, যেমন 6 এর খ নম্বর অঙ্ক প্রমাণ করব। সবগুলো অঙ্ক আমরা কি করব, প্রমাণ করব। 6 এর খ নম্বর অঙ্ক বলতেছে 1 বাই cos স্কয়ার মাইনাস 1 বাই cot স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। 7 এর খ sec θ বাই cos θ মাইনাস tan θ বাই cot θ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এইভাবে আমি তিনটা অঙ্ক লিখছি। তো এখানে চলো আমরা সমাধান করি। সলিউশন যদি করি, 6 এর খ নম্বর অঙ্কটা লেখা আছে 1 বাই cos স্কয়ার a বাই 1 মাইনাস 1 বাই cot স্কয়ার a। আচ্ছা, এটা আমাদের বাম পক্ষ, তুমি বাম পক্ষ লিখে নিতে পারো, বাম পক্ষ। তো এখানে অনেকগুলো সূত্র আছে। cos স্কয়ার এর সূত্র আছে তোমার 1 মাইনাস sin স্কয়ার, আবার cot স্কয়ার এর সূত্র কি আছে 1 cosec স্কয়ার মাইনাস 1। তো আবার আমার প্রমাণ করতে হবে 1, এদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো 1 বাই cos এর একটা সূত্র আছে আমার কাছে সরাসরি, 1 বাই cos θ মানে কি sec θ। তো আমি cos স্কয়ার θ এর সূত্র আছে 1 মাইনাস sin স্কয়ার, আমি কি এই সূত্র লিখবো নাকি এই সূত্র লিখবো? দেখো এটা লিখলে আমাদের জন্য সুবিধা, কারণ 1 বাই cos মানে sec, 1 বাই cot মানে কি tan, 1 বাই cot মানে কি tan। দেখো sec আর tan থাকলে আমার একটা সূত্র আছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারবো ইজিলি। তো 1 বাই cos এর সূত্রটা কি বলো তো? 1 বাই cos এর সূত্রটা কি sec, লিখলাম আমি sec, উপরে কি আছে স্কয়ার, স্কয়ার মাইনাস মাইনাস। 1 বাই cot এর সূত্রটা কি 1 বাই cot মানে কি tan, লিখলাম আমি tan, উপরে স্কয়ার, স্কয়ার। বলো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। এটাই কি আমাদের ডান পক্ষ। একটা অঙ্ক হয়ে গেল। দেখো 7 এর খ নম্বর অঙ্ক লিখছি, চলো 7 এর খ নম্বরটা দেখি। 7 এর খ নম্বর অঙ্ক বলতেছে 7 এর খ sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। আমি একটা কথা বলি তোমাদেরকে, ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে সবগুলা অনুপাতকে চেষ্টা করবা একই জাতীয় অনুপাতে রূপান্তর করার জন্য, অর্থাৎ লবের মধ্যে যে অনুপাত আছে হরের মধ্যে চেষ্টা করবা সেই অনুপাতটা বানানোর জন্য, অথবা sin cos রূপান্তর করবা। যদি sin cos রূপান্তর করতে না পারো তাহলে লব ও হরের অনুপাতটা এক বানাইবা। লক্ষ্য করো, উপরে আছে sec, নিচে আছে cos, এখানে উপরে আছে tan, নিচে আছে cot। তুমি চেষ্টা করো এক জাতীয় অনুপাতে বানানোর জন্য। উপরে sec আছে, তো cos দ্বারা sec বানানোর চেষ্টা করো। লক্ষ্য করো এখানে cos দ্বারা sec বানানোর একটা সূত্র আছে, cos θ equal to 1 by sec θ। তুমি এভাবে লিখতে পারো sec a। cos এর সূত্র কি লিখবো? cos θ সমান কি লিখতে পারি 1 by sec θ, 1 by sec θ মাইনাস tan a ঠিক রাখবো, লব ও হরকে একই অনুপাতে রূপান্তর করব। তাহলে cot θ এর একটা সূত্র আছে, cot θ সমান কি 1 by tan θ, cot এর পরিবর্তে লিখতে পারি 1 by tan a। আমরা সবাই পারি ভগ্নাংশের ভাগ গুণ দিয়ে উল্টায় লিখতে হয়। ভগ্নাংশের ভাগ চিহ্নটা দেব গুণ আর হরটাকে উল্টায় লিখব, অর্থাৎ sec ঠিক থাকবে sec a, ওই যে ভাগ চিহ্নটা কি দিবা গুণ, আর নিচের হরটাকে উল্টায় লিখবা। দেখো secটা আছে নিচে, secটা যাবে কি উপরে, আর 1 আছে উপরে, 1 যাবে নিচে, মাইনাস উপরে লব ঠিক থাকবে, ভাগ চিহ্নটাকে দিব গুণ,
পরে হরটাকে উল্টায় লিখবো। 10 আছে নিচে, 10 যাবে উপরে, আর 1 আছে উপরে, 1 যাবে নিচে। বলো sec আর sec গুণ করলে কি হবে? sec স্কয়ার মাইনাস 10 আর 10 গুণ করলে কি হবে? 10 স্কয়ার। বলো sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার, আমরা মাত্র একটা সূত্র শিখে আসছি। sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু কত? 1। দেখো আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে কি? 1। এটাই আমাদের অঙ্কের সমাধান। তো আবার আরেকটা অঙ্ক বলা আছে সাথে ঘ নাম্বার অঙ্কটা 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a ইকুয়াল কি প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। চলো আমরা সাথে 3 নম্বর অঙ্কটা সমাধান করি। তো সাথে 3 নম্বর অঙ্কটা করতে গেলে কি করব আমরা? আমি মাত্র বলছিলাম এক জাতীয় অনুপাতে রূপান্তর করব অঙ্কটা করতে চাইলে, তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। যেমন এখানে আছে 1/1 প্লাস sin স্কয়ার প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার। শুনো, এখানে তো sin একটা অনুপাত আছে, আমি যদি cosec টার sin বানাইতে পারি তাহলে কিন্তু সবগুলো অনুপাত একই হয়ে গেল, তাহলে ভিন্ন ভিন্ন অনুপাত থাকলো না, তাহলে আমি অঙ্কটা সহজে সমাধান করতে পারবো। তাহলে আমি এই সাইনটাকে ঠিক রাখলাম, 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec এর একটা সূত্র আছে, বলো এই যে cosec থিটা সমান 1/sin থিটা। তো cosec এর পরিবর্তে লিখতে পারি 1/sin, উপরে স্কয়ার আছে যার দরুন আমি এখানে একটা স্কয়ার দিয়ে দেব। তাহলে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস উপরে 1 ঠিক থাকবে, বলো নিচে আছে 1, ভগ্নাংশের যোগ কিন্তু এটা হরের মধ্যে ভগ্নাংশের যোগ। 1 আর sin স্কয়ার লসাগু কি হবে? sin স্কয়ার। যেহেতু ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়? প্রথমে হর দ্বারা লসাগুকে ভাগফল যা হবে তা লবের সাথে গুণ। দেখো তাহলে এখানে হর আছে 1, এখানে লসাগু sin স্কয়ার। 1 দ্বারা sin স্কয়ার কে ভাগ করলে কি হবে? sin স্কয়ার। sin স্কয়ার দ্বারা আবার এই উপরে 1 কে গুণ, sin স্কয়ার কে sin স্কয়ার প্লাস প্লাস sin স্কয়ার দ্বারা sin স্কয়ার কে ভাগ করলে কত হবে? 1 দ্বারা এই 1 কে গুণ করলে অনেকে 1। আচ্ছা 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস ভগ্নাংশের ভাগ গুণ দিয়ে উল্টায় লিখতে হয়, আমরা মাত্র শিখে আসছি। 1 ভাগ চিহ্নটাকে কি দিব? গুণ। sin স্কয়ারটা কোথায় যাবে? উপরে। নিচে কি আসবে? sin স্কয়ার প্লাস 1, আমি যদি সাজায় লিখি 1 প্লাস sin স্কয়ার। ওকে, এখানে দেখো 1 প্লাস sin স্কয়ার 1 প্লাস sin স্কয়ার দুটো ভগ্নাংশের হর কি একই, তাই লসাগু একটা নিতে পারি 1 প্লাস sin স্কয়ার। বলো এই হর দ্বারা লসাগু কি করব? প্রথমে ভাগ। 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ার কে ভাগ করলে কত হবে? 1 দ্বারা 1 কে গুণ, অনেকে 1 প্লাস প্লাস। বলো 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ার কে ভাগ করলে কত হবে? 1 দ্বারা আবার উপরে sin স্কয়ার কে গুণ, sin স্কয়ার কে sin স্কয়ার। দেখো উপরে 1 প্লাস sin স্কয়ার, নিচে 1 প্লাস sin স্কয়ার, কাটাকাটি, তাহলে কত হবে? 1। দেখো আমাদের কাঙ্ক্ষিত আনসারটা কত? 1। এটা কি অঙ্কের সমাধান, এটাই আমাদের ডান পক্ষ। দেখো আমি আরেকটা অঙ্ক লিখছি 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সেম 8 এর 2 নম্বর অঙ্কের মতো। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমাদের বাসার মধ্যে করে নিবা, সেম অঙ্ক। আবার আমি আরেকটা অঙ্কটা লিখছি 9 নম্বর অঙ্ক, cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। প্রমাণ করতে হবে কি? sin a plus cos a। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এখানে আমার কি প্রমাণ করতে হবে? এখানে sin a plus cos a। আমি যদি বাম পক্ষটা লিখে নেই, এই যে এটার বাম পক্ষটা কি? cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। লক্ষ্য করো আমার কি প্রমাণ করতে হবে? প্রমাণের দিকে একটু তাকাই আমরা। প্রমাণের মধ্যে আছে sin a plus cos a, অর্থাৎ প্রমাণ করতে হবে sin আর cos। দেখো উপরে sin আর cos আছে দুটো ভগ্নাংশের, বাট হরের মধ্যে পরিবর্তন। হরের মধ্যে একটার মধ্যে আছে tan আর একটার মধ্যে আছে cot। tan এর একটা সূত্র আছে 1/cot a, আবার cot এর একটা সূত্র আছে 1/tan a। দাও tan এর cot এর আরেকটা সূত্র আছে tan θ সমান sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ। এখন বলো আমরা কোন সূত্রটা ব্যবহার করব? tan θ এর দুইটা সূত্র, cot θ এরও দুইটা সূত্র। তাহলে আমার প্রমাণ করতে হবে sin আর cos। আবার আমি বলছিলাম ভগ্নাংশের লব ও হরের মধ্যে একই অনুপাত বানানোর চেষ্টা করবা, উপর আছে cos, তাহলে আমি অবশ্যই tan এর সূত্র 1/cot লিখবো না, অবশ্যই কি সূত্র, কোন সূত্রটা লিখবো?
tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। কেন এই সূত্র লিখবো? কারণ এখানে sin আর cos আছে, আর sin আর cosটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে উপরের cosটা কি রাখলাম? ঠিক রাখলাম। 1 বাই tan এর সূত্রটা কি বলো? ওই যে sin থিটা বাই cos থিটা। আমি sin, এখানে a আছে, এখানে ছিল থিটা, এই কারণে এখানে থিটা, এখানে a, এখানে a। তোমার সূচকগুণটা অন্য অক্ষর দ্বারা প্রকাশ করতে পারে, আলফা দ্বারা প্রকাশ করতে পারে, বিটা দ্বারা প্রকাশ করতে পারে, বি দ্বারা প্রকাশ করতে পারে, সি দ্বারা প্রকাশ করতে পারে, বিভিন্ন অক্ষর দ্বারা প্রকাশ করতে পারে। তো এখানে tan a আছে, আমি কি লিখবো? sin a বাই cos a প্লাস প্লাস sin a ঠিক রাখলাম 1 মাইনাস কটের কোন সূত্র লিখবো? অবশ্যই 1 বাই 10 লিখবো না, কারণ 10 তো আমার প্রমাণের মধ্যে নাই। প্রমাণের মধ্যে sin আর cos, এই যে কটের এই সূত্রের মধ্যে sin আর cos আছে। তাহলে কটের সূত্র লিখতে পারি cos a বাই sin a। ওকে, লক্ষ্য করো cos a 1 মাইনাস এখানে sin a বাই cos a আছে, এটা ভগ্নাংশের একটা বিয়োগ। তো ভগ্নাংশের বিয়োগ করতে চাইলে প্রথমে হরগুলার লসাগু, এখানে আছে 1, এখানে আছে cos। তো 1 আর cos এর লসাগু কি হবে? cos a। তো প্রথমে হর দ্বারা লসাগু ভাগ, 1 দ্বারা cos কে ভাগ করলে cos দ্বারা 1 কে গুণ, cos a কে cos মাইনাস মাইনাস, cos দ্বারা cos এর ভাগ করলে 1 দ্বারা sin কে গুণ করলে sin a কে sin প্লাস প্লাস। অনুরূপ ভাবে এই বিয়োগটা করে নিচ্ছি আমরা, sin a লসাগু sin a মাইনাস cos a। ওকে, ভগ্নাংশের ভাগ গুণতে উল্টা লিখতে হয়। তাহলে cos a ঠিক রাখলাম ইনটু এই cosটা যাবে কোথায়? উপরে। cos a মাইনাস sin a কোথায় থাকবে? cos a মাইনাস sin a নিচে প্লাস প্লাস, উপরে কি আছে? sin a, ভাগ চিহ্নটাকে কি দিব? গুণ। sin a যাবে উপরে, sin a মাইনাস cos a যাবে কোথায়? নিচে। আচ্ছা, গুণ করো তো। cos আর cos গুণ করলে কি হবে? cos স্কয়ার a, নিচে cos a মাইনাস sin a প্লাস sin আর sin গুণ করলে কি হবে? sin স্কয়ার a, আর নিচে কি থাকবে? sin a মাইনাস cos a। একটু শোনো, এখানে একটু শোনো, দেখো হরের মধ্যে একটা মধ্যে আছে cos a মাইনাস sin, আর একটা মধ্যে আছে কি sin a মাইনাস cos। তো দুইটা ভগ্নাংশের হর যদি একটাই থাকে, একই রকম হর থাকে, তাহলে আমি লসাগু সহজে নিতে পারি। একটা যে কোনো একটা হর নিব লসাগু, বাট এখানে হর ভিন্ন ভিন্ন আছে, একটা আছে cos a মাইনাস sin, আর একটা আছে sin a মাইনাস cos। পরিবর্তন অর্থাৎ মিল নাই। তো আমরা একটা কাজ করব, এখানে কাজটা কেমন? দুইটা ভগ্নাংশের হর একই বানাবো। দেখো উপর আছে cos স্কয়ার, লিখলাম আমি cos স্কয়ার a, নিচে কি আছে? cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। আমি এক কাজ করব, এখানে মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসটা কি হবে? মাইনাস। কারণ এখানে cos এর কাছে প্লাস, আমি যদি মাইনাস কমন নিই cos হয়ে যাবে প্লাস, sin আছে এখানে মাইনাস, sin এখানে কি হবে? মাইনাস। তো মাইনাস কমন নিলে কি হবে? উপরে থাকবে sin স্কয়ার a, আর নিচে মাইনাস কমন নিছি, তাহলে cos টা কি হবে? প্লাস cos a মাইনাস sin a। এখন বলো লসাগু কি? cos a মাইনাস sin, cos a মাইনাস sin। আমি একটা নিতে পারি লসাগু cos a মাইনাস sin a। বলো cos a মাইনাস sin এর দ্বারা cos a মাইনাস sin কে ভাগ করলে কি হবে? 1 দ্বারা cos স্কয়ার কে গুণ করলে cos স্কয়ার কে cos স্কয়ার মাইনাস মাইনাস, cos a মাইনাস sin দ্বারা cos a মাইনাস sin কে ভাগ করলে কি হবে? 1 দ্বারা sin স্কয়ার কে গুণ করলে sin স্কয়ার কে sin স্কয়ার। ওকে, লক্ষ্য করো এখানে কিসের সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমি সূত্র লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে কি আছে? cos a মাইনাস sin a। দেখো উপরে cos a মাইনাস sin, নিচে cos a মাইনাস sin, উপরে নিচে কাটা থাকলো কি? cos a প্লাস sin। আমি যদি সাজায় লিখি sin a প্লাস cos। এটাই কি আমাদের অঙ্কের কি? ডান পক্ষ। আমি লিখতে পারি এটাই ডান পক্ষ। তো আমি তোমাদের সাথে 10 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো লেখা আছে tan a into 1 minus sin square a equals sin a প্রমাণ করতে হবে। তো এখানে বাম পক্ষটা লিখবা প্রথমে, যে বাম পক্ষ কি দেওয়া আছে? বলো tan a root over 1 minus sin square a। tan a বলো root over 1 minus sin square, একটা সূত্র আছে, ডাইরেক্ট একটা সূত্র সবাই পারো। 1 minus sin square থিটা সমান কি লিখতে পারি আমি? cos square থিটা। তাহলে 1 minus sin square থিটা পরিবর্তে লিখতে পারি cos square a। আমরা সবাই জানি রুট আর স্কয়ার কাটা যায়, রুট স্কয়ার কাটাকাটি গেলে থাকলো কি? cos a। দেখো আমার প্রমাণ করতে হবে কি? sin।
তো যদি sin প্রমাণ করতে চাই অবশ্যই tan এর একটা সূত্র আছে sin cos রিলেটেড। তো tan থিটার সূত্রটা কি sin থিটা বাই cos থিটা লিখলাম sin a বাই cos a ইনটু কি থাকলো পাশে cos a, cos cos কাটা থাকলো কি আমাদের sin a। এটাই কি আমাদের অঙ্কের ডান পক্ষ। এখন আমি তোমাদের সাথে 10 নম্বর অঙ্কটা সমাধান করব। এখন দেখো 10 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে যে sec a plus tan a by cosec a plus cot a প্রমাণ করতে হবে কি cosec a minus cot a by sec a minus tan a। তো আমি বাম পক্ষটা লিখে দিচ্ছি sec a plus tan a by cosec a minus cot plus cot a। তো এই অঙ্কটা করতে চাচ্ছ তোমরা নাকি? তো এটা যদি করতে চাও দেখো আমার বাম পক্ষের মধ্যে কোনো সুযোগ নাই যে আমি cosec minus cot sec minus tan এগুলো বানাবো। তাহলে এই অঙ্কটা করতে আমরা বাম পক্ষের সহযোগিতায় আমরা অঙ্কটা করে নিব। যেমন কিভাবে বাম পক্ষের সহযোগিতা নিব? তো লক্ষ্য করো উপরে যা আছে আমি তা লিখলাম sec a plus tan a, নিচে কি আছে cosec a plus cot a। আমরা এক কাজ করব এটার মধ্যে। কি কাজ? তোমরা একটু দেখো প্রমাণের মধ্যে cosec a minus cot কোথায় আছে? উপরে আছে। তো উপরে আছে আমি লিখে দিলাম উপরে cosec a minus cot a। আচ্ছা অঙ্কের যদি সমতা ঠিক রাখতে চাই যেহেতু উপরে cosec a minus cot এক্সট্রা গুণ করছি আমার নিচেও কি লিখতে হবে এটা cosec minus cot দ্বারা গুণ করে দিতে হবে, cosec minus cot দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে অঙ্ক সমতা ঠিক থাকবে। দেখো নিচে কি আছে sec a minus tan। তো নিচে sec a minus tan আছে আমি sec a minus tan লিখলাম, sec a minus tan লিখলাম। এখন নিচে লিখছি উপরে যদি না লিখি তাহলে অঙ্ক সমতা ঠিক থাকবে? অবশ্যই না। যেহেতু sec a minus tan নিচে লিখছি উপরে কি লিখবো sec a minus tan a উপরে লিখে দিচ্ছি। দেখো এখানে a plus b into a minus b একটা সূত্র পড়ছে বলো তো a plus b into a minus b সূত্রটা কি a square minus b square। a কি sec a square minus b square সাথে কি থাকলো cosec a minus cot cosec a minus cot a নিচে কি আছে a plus b into a minus b। তো এনো আবার সেম সূত্র a square minus b square cosec square a minus cot square a সাথে কি থাকবো sec a minus tan a sec a minus tan a। তোমরা সবাই পারো সূত্রটা বলো sec square minus tan square সূত্রটা কি sec square minus tan square ইকুয়াল কত 1 লিখলাম আমি 1 পাশে কি আছে cosec minus cot cosec a minus cot a আবার cosec square minus cot square একটা সূত্র আছে সমান 1 cosec square minus cot square ইকুয়াল কত 1 সাথে কি আছে sec a minus tan a। দেখো 1 এর সাথে cosec minus cot গুণ করলে cosec minus cot a নিচে কি sec a minus tan দ্বারা 1 গুণ করলে sec a minus tan a। এটাই কি আমাদের ডান পক্ষ। ওকে ঠিক আছে? তো 11 নম্বর অঙ্কটা আশা করি ক্লিয়ার। এখন আমি তোমাদের সাথে 12 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে বলা আছে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 equal to sec square a এটা প্রমাণ করতে হবে। তো এটা যদি আমরা প্রমাণ করতে যাই প্রথমে বাম পক্ষটা লিখে নিব। তো বাম পক্ষে লেখা আছে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1। ওকে এটা সাধারণ ভগ্নাংশের যোগের মতো প্রথমে কি করব হরগুলোর লসাগু নেব। তো হরগুলোর লসাগু দুইটা হরই ভিন্ন ভিন্ন হর তাহলে আমরা দুইটাই লসাগুতে আনবো। তাহলে cosec a plus 1 আছে এখানে আর কি আছে cosec a minus 1। ওকে cosec a minus 1 দ্বারা এই লসাগুকে প্রথমে কি করব ভাগ। cosec a minus 1 দ্বারা এটাকে ভাগ করলে কি থাকবে cosec a plus 1 যা থাকলো তা লবের সাথে গুণ। তো cosec a plus 1 কিসের সাথে গুণ করব cosec এর সাথে গুণ করব cosec a গুণ করব কি cosec a plus 1 প্লাস প্লাস cosec a plus 1 দ্বারা আবার লসাগুকে ভাগ cosec a plus 1 দ্বারা ভাগ করলে কি থাকবে cosec a minus 1 cosec a minus 1 দ্বারা আবার cosec a কে গুণ করব কি দ্বারা গুণ করব cosec a minus 1। ওকে দাও cosec আর cosec গুণ করলে কি থাকবে cosec স্কয়ার cosec আর cosec গুণ করলে কি হবে cosec স্কয়ার প্লাস cosec দ্বারা 1 কে গুণ করলে cosec a কে cosec a আবার প্লাস প্লাস cosec দ্বারা cosec কে গুণ করলে cosec স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস cosec দ্বারা 1 কে গুণ করলে cosec a কে cosec a। ওকে নিচে কি সূত্র পড়ছে লক্ষ্য করো তো
a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হইলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। b মানে কি 1, 1 এর উপর স্কয়ার দিতে হবে না। ওকে, দেখো কোসেক a প্লাস কোসেক a মাইনাস কাটা কোসেক স্কয়ার কয়টা কোসেক স্কয়ার আমি লিখতে পারি 2 কোসেক স্কয়ার। নিচে কোসেক স্কয়ার মাইনাস 1 মানে কি কোসেক স্কয়ার মাইনাস 1 একটা সূত্র আছে, দেখো লেখা আছে কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কি কট স্কয়ার। লিখতে পারো কট স্কয়ার a 2 2 লিখলাম। দেখো আমার প্রমাণ করতে হবে sec স্কয়ার। প্রমাণ কি করতে হবে sec স্কয়ার, অর্থাৎ প্রমাণের মধ্যে কোসেকও নাই কটও নাই, অর্থাৎ দুইটা আমার কি করতে হবে চেঞ্জ করতে হবে। আমি যদি দুইটা চেঞ্জ করি বলো 2 রাখলাম, কোসেকের সূত্র কি 1 বাই sin স্কয়ার ভাগ কটের সূত্র কি এই দেখো কটের সূত্র কি cos বাই sin। আমি লিখলাম কটের সূত্র cos স্কয়ার a বাই sin স্কয়ার a। আমরা সবাই পারি এই যে 2 রাখলাম, ভগ্নাংশের ভাগ গুণ তো উল্টা লিখতে হয় 1 বাই sin স্কয়ার, ভাগ চিহ্নটাকে কি দিব গুণ, sin স্কয়ারটা যাবে উপরে, cos স্কয়ারটা যাবে কোথায় নিচে, cos স্কয়ারটা যাবে নিচে আর sin স্কয়ারটা যাবে কোথায় উপরে। লক্ষ্য করো 2 sin স্কয়ার কাটা 1 বাই cos স্কয়ার, তাহলে কি হলো 2 sec স্কয়ার a। এটাই কি আমাদের অঙ্কের ডান পক্ষ। তোমাদের এই ক্লাসটি কেমন লাগছে আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবা, নিয়মিত ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করব। যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা সম্পূর্ণ ভিডিও আমরা আপলোড করব ইনশাআল্লাহ। তো পাশে থাকো, থ্যাংক ইউ সবাইকে।